নমঃ শিবায়। দর্শক বন্ধু, আপনাদের মধ্যে অনেকেই হাত ভর্তি রত্ন পড়েছেন, কিন্তু তা রত্ন পাথর মূল্যবান সব পাথর পড়েছে, কিন্তু তারপরও আপনাদের কপালের পাথর সরেনি। আর এজন্য আপনারা জ্যোতিষ শাস্ত্রের ওপর খুব বিরক্ত, জ্যোতিষ ব্যক্তিদের ওপর খুব বিরক্ত, এবং আপনারা এদের ওপর অর্থাৎ এই শাস্ত্রের ওপর, জ্যোতিষের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। আজকে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো। এই যে এত ইনভেস্ট করার পরও রেজাল্ট বিগ জিরো, তার পেছনের কাহিনীটা কি? প্রথম কথা, যে কোনো সাবজেক্টে আমাদের একটা বেসিক নলেজ না থাকলে আমরা মুশকিলে পড়ে যাব। আমার শরীরে যদি অসুখ হয়, তাহলে প্রথম আমাকে দেখতে হবে অসুখটা কোথায় হয়েছে। হার্টে অসুখ হলে আমি হার্টের ডাক্তারের কাছে যাব, চোখে অসুখ হলে আমি চোখের ডাক্তারের কাছে যাব। নিশ্চয়ই হার্টের অসুখের জন্য চোখের ডাক্তারের কাছে যাব না। এই বেসিক নলেজটা আমাদের আছে। জ্যোতিষের কিছু কিছু নলেজ যারা এই ধরনের অনুষ্ঠান নিয়মিত প্রচার করে থাকেন, সেগুলো যদি একটু ভালো করে শোনেন, তাহলে আপনাদের প্রত্যেককেরই একটা বেসিক নলেজ গড়ে উঠবে, আর কখনো প্রতারিত হবেন না। রত্ন আপনি হাতে পড়েছেন, প্রথমে দেখতে হবে আপনাকে যে রত্ন সাজেস্ট করা হয়েছে সেই রত্নটি আপনার জন্য কারক না অকারক। গ্রহের তিনটে অবস্থা রয়েছে: কারক, অকারক আর তটস্থ। অর্থাৎ কিছু গ্রহ আছে যেটা আপনার পক্ষে মঙ্গলদায়ক, কারক সেটা, তার রত্ন পড়লে আপনি উপকৃত হবেন। কিছু রত্ন আছে অকারক, যেটা আপনার পক্ষে ক্ষতিকারক, ওই গ্রহ ক্ষতিকারক, ফলে ওর রত্ন পড়লে আপনি বিপদে পড়ে যাবেন। যেমন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্রের রত্ন পড়ুন, আপনি ডেফিনেটলি বিপদে পড়ে যাবেন। আপনি বলবেন আমাকে ডায়মন্ড পড়ে বলেছিল, আমি ডায়মন্ড পরে পড়তে আছি কয়েক লক্ষ টাকা দিয়ে কিনে। তাহলে কয়েক লক্ষ টাকা দিয়ে আপনি সাপ কিনে এনেছেন আপনাকে দংশন করার জন্য, দামি সাপ। এটি হচ্ছে অকারক। আরেকটি হচ্ছে তটস্থ, না ভালো না খারাপ। এইটার কোথায় বসে আছে, সেই ঘর যদি শুভ হয়, শুভভাবে থাকে, শুভ গ্রহ দ্বারা দৃষ্টিবদ্ধ হয়ে থাকে, তাহলে ওই গ্রহের যখন মহাদশা অন্তর্দশা আসবে তখন আপনি পড়তে পারেন। এটা গেল প্রথম। দ্বিতীয় অবজারভেশন, রত্নটি যেন সঠিক হয়। আপনি কাঁচ কিনে আনছেন না তো নাম্বার 1, ফাটা নয় তো নাম্বার 2, ভেতরে প্রচুর ম্যালিফিক এফেক্টস আছে এমন নয় তো। তো রত্ন যেন সঠিক হয়। প্রথম কাজ হলো সঠিক রত্ন নির্বাচন, দ্বিতীয় কাজ হলো সঠিক রত্ন ধারণ, তৃতীয় হচ্ছে কোথায় পড়বেন। অনেকে এখানে পড়ে বসে থাকেন, লাভ নেই, আঙুলে পড়বেন। কারণ আঙুল হচ্ছে আপনার রত্নের অভ্যন্তরস্থ ঊর্জাকে পরিবহন করে আপনার মস্তিষ্কের সেলগুলোকে প্রভাবিত করে, যা অবচেতন মন, যখন আপনি অবচেতনে থাকেন, আপনার জন্য ওই রত্নের ক্রিয়া, আপনি যা চাইছেন সেটাকে অ্যাক্টিভ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ভুল রত্ন পড়লে ভুল হচ্ছে, তখন ওই পুরোটাই ভুল ঘটে। তাহলে আঙুলে পড়বেন। এবার তারপরের কথা হচ্ছে কোন আঙুলে পড়বেন, আর তার পরের কথা হচ্ছে কখন পড়বেন। আমার ইচ্ছা হলো দুপুর 2টায় পড়ে নিলাম, আমার ইচ্ছা হলো সকাল 6টায় পড়ে নিলাম, আমার ইচ্ছা হলো রাত 10টায় পড়ে নিলাম, যে কোনো দিন পড়ে নিলাম, এরকম কি না। তাহলে প্রথম কাজ হচ্ছে একজন অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্বর কাছ থেকে বুঝে নেওয়া কোন রত্নটি আপনার প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে তারপর একটি সঠিক রত্ন ক্রয় করা। তৃতীয় হচ্ছে সেই রত্নকে যোগ্য ধাতু দ্বারা বানিয়ে আঙুলে ধারণ করা, এবং তার জন্য নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়ে ধারণ করা।
এতগুলো যদি ঠিক হয় তাহলে এই রত্ন আপনার জন্য নিশ্চিত কাজ করবে। এবার প্রশ্ন হচ্ছে কতটা কাজ করবে? 100 100%? তাহলে তার পরিষ্কার উত্তর হচ্ছে না। কেন না? আপনি আজকে যা ভোগ করছেন, যে কষ্ট ভোগ করছেন, যা দুর্ভাগ্য ভোগ করছেন, যা সমস্যা ভোগ করছেন, তা কিন্তু আপনার পূর্বজন্মের কর্ম দ্বারা সামনে এসছে, যাকে বলা হয় প্রারব্ধ ভোগ। প্রারব্ধ ভোগই আপনার ভাগ্য। আপনি টাকা পয়সা দিয়ে আপনার পূর্বজন্মের কর্ম মুছে ফেলবেন, এটা তো হতে পারে না। তাহলে প্রচুর বড় লোক আছে, তারা সব আরামে থাকবে, তা তো হয় না, তাদের কষ্ট পেতে হয়। তাহলে রত্ন পড়ে আপনি কতটা পাবেন? এর উত্তর হচ্ছে 50%। রত্ন হোক, রুদ্রাক্ষ হোক, অর্থাৎ বৈরাঙ্গে যা ধারণ করবেন 50%। বাদ বাকি 50%কে কি করে অ্যাড্রেস করবেন? এই বাদ বাকি 50%কে অ্যাড্রেস করতে হলে আপনাকে কোনো না কোনো আধ্যাত্মিক কর্মকাণ্ডের সাহায্য আপনাকে নিতে হবে। আপনি পূজা করুন, মন্ত্র বলুন, সাধনা করুন, ভগবানের সাথে জোড়ার চেষ্টা করুন, বা মেডিটেশন করুন। আমার সাথে যদি আপনারা কথা বলতে চান, তাহলে আমি বলবো, আপনাদের জন্মপত্রিকা দেখার পর, সঠিক রত্ন নির্বাচন করার পর, আপনারা প্রত্যেকে অন্তত 1.5 ঘন্টা সময় সকালবেলা নিজেকে দেবেন মেডিটেশন করার জন্য। আপনারা অনেকেই বলবেন, আমি কি সারাক্ষণ ধ্যান করে বসে থাকবো চুপ করে, আমি তো কিছুক্ষণ বসতেই পারি না, এটা ওটা সব হাজারটা জিনিস মনে এসে যায়। আসবেই, কারণ আপনি প্রপার নিয়ম জানেন না। শিব মেডিটেশন এমন এক যোগ, যাকে আমি বলি ধ্যান যোগ, যে ধ্যানের মাধ্যম দ্বারা ভগবানের সাথে আপনাকে যোগ করিয়ে দেবে, আপনি মার্জ হয়ে যাবেন। আর প্রতিদিন যদি সকালবেলায় আপনি ভগবানের সাথে নিজেকে যুক্ত করতে পারেন সেই বিশেষ প্রক্রিয়ার দ্বারা, যার নাম শিব মেডিটেশন, তাহলে নিশ্চিতভাবে আপনি আপনার পূর্বজন্মের প্রারব্ধ কর্ম, যা ভাগ্য হয়ে সামনে এসছে, প্রারব্ধ যা আপনার ভোগ, সেটাকে কাটতে থাকবে, সেগুলোকে কম করতে থাকবে। উপযুক্ত রত্ন, উপযুক্ত রুদ্রাক্ষ আর উপযুক্ত মেডিটেশনের অভ্যাস নিয়মিত যদি আপনি করতে পারেন, দেখবেন তারপর আর আপনার এই অভিযোগ থাকবে না, আমি এত কিছু করলাম তারপরও রেজাল্ট বিগ জিরো, থাকবে না। দর্শক বন্ধু, আমি আজকে এই যে শিব মেডিটেশন, এটাকে কিছু, এই জিনিসটা কেন, তা নিয়েও কিছু কথা বলবো, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এই যে পূর্বজন্মের প্রারব্ধ ভোগ, আমাদের শরীরে 7টা বিশেষ স্টেশন রয়েছে। হ্যাঁ, বলতে পারেন স্টেশন, চক্র, চালিকা শক্তি, চাকা শরীরের মধ্যে রয়েছে, অপারেশন করলে দেখা যাবে না। এই বিশেষ চক্রগুলিতে পূর্বজন্মের কর্মের বোঝা, পাপ, প্রারব্ধ ভোগ, অশুভ কর্ম সব এসে এখানে বসে থাকে। আর বসে থাকার ফলে আমাদের জীবনে দুর্ভাগ্য নেমে আসে, কষ্ট নেমে আসে, সমস্যা নেমে আসে। এই 7টা চক্র সম্পর্কে কিছু কিছু কথা আজকের এই স্বল্প পরিসরে আমি আপনাদের বলে যাব, যাতে আপনাদের যাদের সময় আছে তারা অন্তত এই মেডিটেশন সম্পর্কে আগ্রহী হয়ে নিজের জীবনকে অনেকটা ভালো করে ফেলতে পারেন। দর্শক বন্ধু, সংস্কৃত শব্দ চক্রের অর্থ হচ্ছে চাকা, অর্থাৎ শক্তি কেন্দ্র, অর্থাৎ আপনার চালিকা শক্তি। যোগ শাস্ত্র অনুযায়ী মানব দেহে 7টি প্রধান চক্র রয়েছে, যার মধ্যে দিয়ে প্রাণ শক্তি বা কুণ্ডলিনী শক্তি প্রবাহিত হয়। প্রথম 7টা চক্র, প্রথম চক্রের নাম হচ্ছে মূলাধার। নামটা শুনেই বুঝতে পারছেন, মূল আধার, মূলাধার মেরুদণ্ডের একেবারে নিচের অংশে, যেখান থেকে স্পাইন শুরু হচ্ছে তার নিচের অংশে এটি অবস্থিত। এটি পৃথিবী তত্ত্বকে প্রতিনিধিত্ব করে। এর অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং মঙ্গল,
অধিদেবতা হচ্ছে ভগবান গণেশ, এর বীজ মন্ত্র হচ্ছে লং, এর দেহগত প্রভাব হচ্ছে, যাদের এই চক্র ঠিক নেই, দেহগত প্রভাব হচ্ছে হাড়, পা, মেরুদণ্ড, এ সমস্ত প্রবলেম, ব্যাক পেন, কোমরে ব্যথা, অনেক সময় অ্যাপেন্ডিক্স অপারেশনস হয়ে যায়, সারা জীবন নিরাপত্তা বোধে ভুগতে থাকে। যাদের মূলাধার চক্র দুর্বল, তারা প্রায় ভয়, অনিশ্চয়তা এবং আর্থিক অসুবিধা ভোগ করতে থাকে। কোন গ্রহ? শনি এবং মঙ্গল। কুণ্ডলিতে আপনার জন্মপত্রিকা দেখা যাবে শনি আর মঙ্গল কোনো না কোনোভাবে দুর্বল। ভগবান গণেশ অধিদেবতা, তাহলে ভগবান গণেশকে যদি শরণাপন্ন হওয়া যায় তাহলে লাভ পাবেন। যাদের স্বাধিষ্ঠান চক্র, এটা কোথায় রয়েছে? নাভির নিচে, নাভি থেকে 4 আঙুল নিচে, জল তত্ত্বের প্রতীক, অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, অধিদেবতা ভগবান শ্রীবিষ্ণু, বীজ মন্ত্র হচ্ছে বং। এই চক্র আপনার প্রজনন ক্ষমতা, আপনার সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি যাকে আমরা বলি, সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, রিলেশনস, এ সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। এই চক্র দুর্বল হলে সম্পর্কের মধ্যে সমস্যা, হতাশা, সৃজনশীলতার সমস্যা, নানা রকম সমস্যা এসে উপস্থিত হয়। অধিদেবতা ভগবান শ্রীবিষ্ণু আর অধিপতি গ্রহকে শুক্র। তাহলে আপনার জন্মপত্রিকাতে শুক্র ডেফিনেটভাবে খারাপ যদি থেকে থাকে, তাহলে জানবেন এই চক্রটি খারাপ। মণিপুর চক্র, এটা নাভির ওপর রয়েছে, নাভির কাছে, অগ্নিতত্ত্ব কেন্দ্র, অধিপতি গ্রহ সূর্য এবং মঙ্গল, এর বীজ মন্ত্র হচ্ছে রং। আপনার পাকস্থলী, আপনার যকৃৎ, আপনার অগ্নাশয় অর্থাৎ হজম শক্তির উপর নিয়ন্ত্রণ করে। জঠর অগ্নি, যারা গ্যাসে ভোগেন, কিছু হজম হতে চায় না, তাদের এটি খারাপ। তাদের যদি জন্মপত্রিকায় বিচার করা যায় তাহলে দেখা যাবে সূর্য এবং মঙ্গল নিশ্চয়ই পীড়িত রয়েছে। অধিপতি দেবতাকে সূর্য মঙ্গল, গ্রহ সূর্য মঙ্গল, আর অধির দেবতা হচ্ছে রুদ্র ভগবান শিব। তো এইভাবে আমরা আপনাকে গাইড করতে পারি। অনাহত চক্র, এটা আপনার হৃদয়ে রয়েছে, বায়ুতত্ত্বের প্রতীক। চন্দ্র ও শুক্র এই হচ্ছে অধিপতি গ্রহ, অধিদেবতা হচ্ছে ঈশান মানে ভগবান শিব, বীজ মন্ত্র হচ্ছে ইয়ং। হৃৎপিণ্ড, ফুসফুস, রক্ত সঞ্চালন দেহগতভাবে, প্রেম, ভক্তি, করুণা, ক্ষমা সব এখান থেকে আসে। অ্যাকসেপ্টেন্স, আপনার এই চক্র খারাপ থাকলে মানুষ আপনাকে গ্রহণ করবে না, বা আপনি সবাইকে গ্রহণ করতে পারবেন না। প্রেমের অভাব হবে আপনাদের জীবনে, এই চক্রকে ঠিক করতে হবে। কি করে বুঝবেন ঠিক নেই? যদি আপনার কুণ্ডলিতে চন্দ্র শুক্র পীড়িত হয়ে থাকে তাহলে এই চক্রকে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ ভগবান শিবের নিয়মিত আরাধনা পূজা আপনার প্রয়োজন। বিশুদ্ধি চক্র গলাতেই রয়েছে, এটি আকাশ তত্ত্বের প্রতীক। অধিপতি গ্রহ বুধ, অধিদেবতা ভগবান সদাশিব, বীজ মন্ত্র কি হং। গলা, থাইরয়েড গ্রন্থি আর বলার বাচন ক্ষমতা সব এর উপর নিয়ন্ত্রণ করে। যারা থাইরয়েডে ভুগছেন এই চক্র দেখে নেবেন। যাদের এটা ভালো হয় তারা সুন্দর বক্তব্য রাখেন, সুন্দর গান করেন, ভালো আধ্যাত্মিক উপদেশদাতা হয়ে ওঠেন। এটা ডেফিনেট যদি ভালো হয়। আর খারাপ হলে তাহলে বুধ আপনার ব্যালেন্স করতে হবে। আজ্ঞা চক্র দুটো ভ্রুর মধ্যেখানে রয়েছে, থার্ড হয়। বৃহস্পতি চন্দ্র হচ্ছে এর অধিপতি গ্রহ, আর ভগবান শিবের যে গৌরী শঙ্কর রূপ সেটি হচ্ছে অধিদেবতা। মস্তিষ্ক, স্মৃতিশক্তি, অন্তর্দৃষ্টি, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সব এর উপর ডিপেন্ড করছে। সহস্রার চক্র পিনাল গ্ল্যান্ডের ঠিক ওপরে মস্তিষ্কের মধ্যে, অধিপতি গ্রহ হচ্ছে কেতু, ভগবান হচ্ছে পরম শিব, বীজ মন্ত্র হচ্ছে ওম। দেহগত প্রভাব, এটা যদি খারাপ থাকে আপনার আধ্যাত্মিকতার প্রতি ইন্টারেস্টই থাকবে না। অনেক সময় এদের মস্তিষ্ক বিকৃত হয়ে থাকে। যদি এখানে দেখা যাচ্ছে দুর্বল হচ্ছে তাহলে ভগবান সদাশিবের পূজা আপনার করা উচিত বা তা শরণাপন্ন হওয়া উচিত। আপনার কেতু গ্রহ খারাপ থাকবে। মূলাধার দুর্বল, এক কথায় মূলাধার দুর্বল হলে ভয় ও নিরাপত্তাহীনতা, স্বাধিষ্ঠান দুর্বল হলে সম্পর্কের সমস্যা, মণিপুর দুর্বল হলে আত্মবিশ্বাস কমে যাওয়া, তার সাথে সাথে হজম সমস্যা,
অনাহার দুর্বল হলে অ্যাকসেপ্টেন্সের অভাব, মানসিক কষ্ট। বিশুদ্ধ দুর্বল হলে বাক শক্তিতে বাধা, সিদ্ধান্ত গ্রহণে প্রবলেম। বাক শক্তিতে বাধা যদি আপনার বিশুদ্ধ দুর্বল হয়, কথাবার্তা খারাপ, হার্স। আজ্ঞা দুর্বল হলে সিদ্ধান্তহীনতা, সিদ্ধান্ত নেওয়া যে সমস্যা সেটা। সহস্রা দুর্বল হলে আধ্যাত্মিক বিভ্রান্তি। এত দূর আলোচনা শোনার পর যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো সাবজেক্টটা শুধু রত্নের উপর ডিপেন্ড করে নেই। এর মধ্যে রত্ন পড়েছেন, অর্ধেক কাজ হয়েছে। কিন্তু আপনার কোন চক্রে কোন গ্রহ দায়ী, তাকে কি করে ব্যালেন্স করবেন সেটাও বোঝার দরকার। আর এটা বোঝার জন্য সব থেকে সেরা হচ্ছে প্রত্যেক দিন ধ্যানের মধ্যে দিয়ে ভগবানের সাথে যোগাযোগ করা। এই ধ্যানের মাধ্যম দিয়ে ভগবানের সাথে যোগাযোগ করার পদ্ধতির নামই হচ্ছে ধ্যান যোগ, যাকে আমি বলছি শিব মেডিটেশন। যদি শিখতে চান অনলাইনে হবে না, এটা আমার কাছে আসতে হবে। যদি আমার মতন কোনো ব্যক্তি আপনাকে শিখিয়ে দেন খুব ভালো। আমার কাছে আমার গুরুদেব কাছ থেকে প্রাপ্ত ভারতবর্ষের প্রাচীন শিব মেডিটেশন পদ্ধতি রয়েছে, যা অত্যন্ত কার্যকরী। যদি মনে হয় আপনি শিখবো আর প্রত্যেক দিন 1 ঘন্টা করে অনুশীলন করার মতন সময় আপনার হাতে আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে। আমার অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে এবং আপনাকে দিন দিয়ে দেবে কবে আসতে হবে। জীবনকে যদি নিয়ন্ত্রণ করতে চাইছে, করতে হবে। মানুষ হিসাবে জন্মেছেন, সমস্ত কিছু ভালো করে ভোগ করতে হবে। যখন চলে যাবেন তখন আফসোস যেন না থাকে। রত্ন হোক, রুদ্রাক্ষ হোক, ভালো করে বিচার করে ধারণ করুন আর পাশাপাশি শিব মেডিটেশন করুন। আর তারপর দেখুন আপনার অভিযোগ করার মতন কোনো কিছু আর থাকে কিনা। আমি বলতে পারি আপনি আর অভিযোগ করবেন না সমস্ত কিছু। তবে হ্যাঁ, আপনি যদি আকাশ কুসুম চেয়ে বসেন আমি এখন ধীরুভাই আম্বানি হতে চাই, সেটা তো সম্ভব না। নিশ্চয়ই সম্ভব, যারা সেই রকম যোগ্য রয়েছে তারা যদি হতে চান হবেন। কিন্তু আমি আজকের থেকে যেন ভালো থাকি, আমার সমস্যা যেন কমে, আমি যেন সাধারণ মানুষ হিসাবে, আমি অসাধারণ জীবন চাই না, কিন্তু সাধারণ মানুষ হিসাবে সুখের জীবন অতিবাহিত করতে পারি, এটা সম্ভব। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করবেন। আসল আপনার কুণ্ডলীকে বিচার করানোর জন্য, সঠিক রত্নকে বুঝে নেওয়ার জন্য, সঠিক রত্ন সংগ্রহ করার জন্য, পাশাপাশি শিব ধ্যান যোগ, শিব মেডিটেশন শেখার জন্য। এত অবধি যারা ভিডিওটা দেখেছেন আর আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আর এই ভিডিও আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যার কাজে লাগবে বলে আপনার মনে হয় তার কাছে শেয়ার করে দেবেন, যাতে তিনি এই তথ্য জানতে পারেন এবং তিনি উপকৃত হন। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।